আজকের এই ব্যস্ত এই বিশৃঙ্খল পৃথিবীতে একটু শান্তিতে থাকা, তাই না? এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে। তো চলুন আজ আমরা একসাথে সেই স্থিরতা আর প্রশান্তির পথটা খোঁজার চেষ্টা করি, যে পথটা আসলে আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। আচ্ছা, এই প্রশ্নটার সাথে কি নিজেদের মেলানো যায়? মনে হয় না যে আধুনিক জীবনটা একটা অন্তহীন প্রতিযোগিতার মতো? আমরা সবাই যেন ছুটছি একটা অলেখ সুখের পেছনে, কিন্তু সত্যি করে ভাবলে এই দৌড়ের শেষটা আসলে কোথায়? আর ঠিক এই জায়গাটা থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, এই যে অবিরাম প্রতিযোগিতা, এর ফলটা কি হচ্ছে? এর ফলে তৈরি হচ্ছে এক, বলা যেতে পারে, মানসিক চাপের মহামারী। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এটা আমাদের অজান্তেই ভেতর থেকে আমাদের ক্ষয় করে দিচ্ছে। এর প্রথম আর সবচেয়ে পরিষ্কার যে ফলগুলো আমরা দেখতে পাই, সেগুলো হলো এই অনুভূতিগুলো। মানে ক্লান্তি, দুশ্চিন্তা, টেনশন, এই যে সারাক্ষণ ছুটে চলা, এর ফলেই কিন্তু আমাদের মনে এই সবকিছু বাসা বাঁধছে। এগুলো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ না। ব্যাপারটা শুধু আমাদের মনেই কিন্তু আটকে থাকে না। বিজ্ঞানীরা এখন প্রমাণ করে দেখিয়েছেন যে মনের এই যে ভার, এই চাপ, এটা ধীরে ধীরে আমাদের শরীরের উপরও মারাত্মক প্রভাব ফেলতে শুরু করে। আর এই সংযোগটা কিন্তু একদম পরিষ্কার। ভাবুন একবার, ক্রমাগত দুশ্চিন্তা, রাগ, হতাশা, এই মানসিক চাপগুলো সরাসরি আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম, সেটাকে একদম দুর্বল করে দেয়। আর তার ফল হলো হৃদরোগ, আলসার, এমনকি মাইগ্রেনের মতো মারাত্মক সব শারীরিক সমস্যার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই যে চক্র, এখান থেকে বেরোনোর উপায়টা কি? মজার ব্যাপার হলো, এর উত্তরটা বাইরের কোনো কোলাহলে নেই। উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরের নীরবতায়। আর নিরাময়ের পথে এটাই কিন্তু আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ। আর ভেতরের সেই নীরবতার খোঁজ পাওয়ার সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো মেডিটেশন। এখন মেডিটেশন নামটা শুনেই হয়তো অনেকে ভাবেন এটা খুব জটিল কিছু, কিন্তু আসলে তা নয়। এটা সহজভাবে বললে, নিজের ভেতরে ডুব দিয়ে আমাদের মনে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর দুঃখকে আস্তে আস্তে ভাসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। আর যখনই মনটা ভারমুক্ত হয়, তখনই তো সুস্থতার দিকে এগোনো যায়। আর ভাববেন না যে এটা শুধুই কোনো মন গড়া কথা। এর পেছনে কিন্তু একেবারে সলিড বিজ্ঞান আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে নিয়মিত মেডিটেশন করলে আমাদের ব্রেনের একটা বিশেষ অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটাকে আমাদের ব্রেনের হ্যাপিনেস সেন্টারও বলা যায়, সেটা সাংঘাতিকভাবে সক্রিয় হয়ে ওঠে। শুধু তাই না, ব্রেন থেকে সেরোটোনিন, মানে আমাদের মন ভালো রাখার হরমোন, আর এন্ডরফিন, যেটা কিনা প্রাকৃতিক পেইন কিলার, এই সব আনন্দবর্ধক কেমিক্যালগুলো রিলিজ হতে শুরু করে। আচ্ছা, ভেতরের শান্তি খুঁজে পাওয়ার পথে আরেকটা বড় দেয়াল হলো আমাদের অতীত, তাই না? পুরনো কষ্টদায়ক স্মৃতিগুলো, এগুলো আমাদের বর্তমানটাকে কেমন যেন আঁকড়ে ধরে রাখে। তো চলুন এবার দেখি এই ভার থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। এই ব্যাপারে একটা দারুণ মজার গবেষণা আছে। আমেরিকার নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একটা জিনিস খেয়াল করেছেন। তারা দেখেছেন, যারা পুরনো দুঃখের স্মৃতিগুলোকে জোর করে চেপে রাখার চেষ্টা করেন, তাদের প্রতিদিনের স্মৃতিশক্তি, মানে ধরুন বাজারের হিসাব রাখা বা চাবিটা কোথায় রাখলাম, এইসব ছোটখাটো জিনিস মনে রাখতেও বেশ অসুবিধা হয়। কি অদ্ভুত, তাই না? এই জন্যই বিজ্ঞানীরা একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা কৌশলের কথা বলেন। জীবনের এমন কোনো তিক্ত অভিজ্ঞতা যা এখনও কষ্ট দেয়, সেটাকে একদম বিস্তারিতভাবে একটা কাগজে লিখে ফেলতে হবে, সবটুকু। তারপর তারপর কাগজটাকে হয় ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে হবে, অথবা পুড়িয়ে ফেলতে হবে। আর একটাই শর্ত, ওটা আর কোনোদিন পড়া যাবে না। বিশ্বাস করুন, এই সাধারণ কাজটা মনকে যে কী পরিমাণ হালকা করে দিতে পারে, তা না করলে বোঝা যাবে না। তো আমরা দেখলাম কিভাবে সমস্যা থেকে বের হওয়া যায়, কিন্তু শুধু সমস্যার সমাধান করলেই তো হবে না, তাই না? দীর্ঘস্থায়ী শান্তির জন্য আসলে দরকার একটা পজিটিভ জীবনদৃষ্টি। চলুন এবার আমরা সেই দিকে একটু মনোযোগ দিই, কিভাবে সুস্থতার একটা সামগ্রিক জীবনধারা তৈরি করা যায়। এটা কিন্তু নিরাময়ের ক্ষেত্রে এখনকার সবচেয়ে আধুনিক ধারণাগুলোর একটা। বিজ্ঞানীরা এখন প্রায় নিশ্চিতভাবে বলছেন যে যারা পজিটিভ বা ইতিবাচক মানসিকতার মানুষ, তাদের মধ্যে নিজে থেকেই সেরে ওঠার ক্ষমতা, মানে স্পন্টেনিয়াস হিলিং, অনেক বেশি হয়। কারণটা খুব সহজ। মন যখন পজিটিভ থাকে, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম সবচেয়ে শক্তিশালী আর কার্যকর অবস্থায় থাকে। আর এই পজিটিভিটি বা ইতিবাচকতা তৈরি করার একটা খুব শক্তিশালী টুল হলো অটো সাজেশন। নামটা একটু কঠিন শোনালেও জিনিসটা কিন্তু খুব সহজ। সহজ ভাষায় বললে, এটা হলো নিজের মনকে একটা পজিটিভ বার্তা বারবার দেওয়া, মানে রিপিট করা, ততক্ষণ পর্যন্ত রিপিট করা যতক্ষণ না সেটা আমাদের বিশ্বাস আর এমনকি শারীরিক অবস্থারও একটা অংশ হয়ে যায়। এর একটা ক্লাসিক উদাহরণ হলেন ফরাসি সাইকোথেরাপিস্ট এমিল কুয়ে।
তিনি কি করতেন জানেন? তিনি তার রোগীদের আর কিচ্ছু করতে বলতেন না, শুধু এই একটা ইংরেজি বাক্য বারবার বলতেন, ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। মানে প্রতিদিন প্রতি ক্ষেত্রে আমি আরও ভালো হচ্ছি। আর ভাবা যায়, শুধু এই সহজ কথাটা বলিয়েই তিনি শত শত মানুষকে মন আর শরীর দুই দিক থেকেই সুস্থ করে তুলেছিলেন। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? আসলে যখন আমরা একটা পজিটিভ বাক্য ক্রমাগত বলি, তখন আমাদের মস্তিষ্ক নতুন করে কানেকশন বা স্নায়বিক পথ তৈরি করতে শুরু করে। এই উদ্দীপনাটাই তখন শরীরকে নিরাময় আর সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব শক্তিশালী একটা সিগন্যাল পাঠায়। আর এই সিগন্যালটাই ধীরে ধীরে আমাদের শারীরিক বাস্তবতাকেও বদলে দিতে পারে। তাহলে সার্বিক সুস্থতা আর একটা আনন্দময় জীবনের জন্য এই শক্তিশালী মন্ত্রটা আমাদের জীবনধারার অংশ করে নেওয়া যায়। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই কথাটা শুধু কয়েকটা শব্দ না, এগুলো আসলে আমাদের মন আর শরীরের জন্য একটা নতুন বাস্তবতা তৈরি করার বীজ বপন করার মতো। তো পথটা তো দেখানো হলো, মেডিটেশন, অতীতকে বিদায় জানানো আর পজিটিভিটির শক্তি, এই সবগুলো চাবি কিন্তু এখন আমাদের হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে ভেতরের যাত্রা, এই জার্নিটা শুরু হবে কবে থেকে?